মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই কথাটা কিভাবে বললেন এটাও আমার কাছে একটা প্রশ্ন। এবং তিনি কোর্টে দাঁড়িয়েই বলছিলেন এসএসসি 2016 প্যানেল অলরেডি ডিসক্লোজড। তাই এসএসসি 2016 প্যানেলকে পুরো মাটির গর্তে প্রবেশ করিয়ে দিয়েছে। দেখা যাক, আমরা কোর্টের লড়াইয়ে আছি। সুতরাং সুপ্রিম কোর্ট কিন্তু 3রা এপ্রিলের যে রায় ছিল সেখানে বলেছিল যারা টেন্টেড তাদেরকে টার্মিনেট করতে হবে, বেতন ফেরত নিতে হবে 12% সুদসহ। আর বাকি যারা পড়ে রইলেন তাদের মধ্যে যারা ডিজেবল, শারীরিকভাবে বিভিন্নভাবে অসমর্থ, তাদেরকে এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন। আর যারা নট স্পেসিফিকলি টেন্টেড তাদেরকে, যাদের বর্তমানে আনটেন্টেড বলছে সুপ্রিম কোর্ট, তাদেরকে কেবলমাত্র এজ রিল্যাক্সেশন দিয়ে একটা ফ্রেশ সিলেকশন করতে বলা হয়েছে। তারপরে যে পরীক্ষা নেওয়া হলো, বলা হয়েছিল এমএ ফাইল করেছিল রাজ্য সরকার 17ই এপ্রিল, যে রায়ে বলেছিল যে ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাফোরসেট পোস্টের করতে বলেছিল। অর্থাৎ এসএসসি 2016 প্যানেল আলাদা, যদি নতুন চাকরি প্রার্থীদের পরীক্ষা হয় সেটা আলাদা, কিন্তু এরা ওপেন সিলেকশন করলো। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এসএসসি 2016 প্যানেলে সেই যে ডিজেবল তাদেরকে এসএসসি আলাদা করে কি সুযোগ দিল? কিচ্ছু সুযোগ দেয়নি। কারণ এই যে 10 নম্বর নিয়ে এত জলঘোলা হচ্ছে, এই 10 নম্বর তো 2012-13 সালে যারা শিক্ষকতা পেয়েছে, যাদের বয়স আছে, তারাও পাচ্ছে।